একদল বান্দা গরীব বাজারে গিয়েছে সদাই করার জন্য। দিলের কান লাগা শুনে নাও এ নড়াইলের মুসলমান, এ মুরব্বী বাবা দিলের কান লাগায়া শুনে নাও। গরিব মানুষ বাজারে গিয়েছে বাজার করার জন্য। বাজারে যাওয়ার পর শোনে এই কোরআনের অনেক বরকত, ঘরে রাখলে নাকি কালামের বড় বরকত। আল্লাহর বান্দার কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই। আল্লাহর বান্দা শুনেছে কোরআনের অনেক পাওয়ার, কোরআন অনেক বরকত। এই কালাম যদি ঘরে রাখা হয় আল্লাহ তাআলা বরকত দান করে। এরে রাজাপুরের মুসলমান, এরে নড়াইলের মুসলমান, আল্লাহর বান্দা বলে কালামের অনেক পাওয়ার, কালাম অনেক বরকতি কালাম। আল্লাহর বান্দা বলে কালাম কোথায় গিয়ে পাবো? আল্লাহর বান্দাকে লোকেরা বলে লাইব্রেরিতে গেলে পাওয়া যায়। আমি যদি বাজারে যাই, আপনি কাঁচা বাজারে যায় কি কোরআন পাবনি? বলেন পাওয়া যাবে না। মুদি দোকানে কোরআন পাওয়া যায় না, লাইব্রেরিতে গেলে কোরআন পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যায় বলে ভাই এই কালামের নাকি অনেক দাম, অনেক বরকত। আমি কালাম চিনি না, কালামের কোনো ধারণা নাই। আমাকে কালাম দাও, কালাম দাও, আমাকে একখানা কালাম দাও। আল্লাহর বান্দা দোকানদার এবার কালাম ওই যুবককে দেয়। এর রাজাপুরের মুসলমান, আল্লাহর বান্দাকে যখন কালাম হাতে দেয়, এই কোরআনুল কারীম হাতে দেয়, দোকানদার বলে দেয় এই কালামের অনেক পাওয়ার, অনেক বরকত, ঘরে রাখলে বরকত। আল্লাহর বান্দাকে বলে শোনো খবরদার এই কালাম নিচেই রাখবা না, কালাম সম্মানী কালাম মাথার উপরে রাখবা, উঁচু জায়গায় রাখবা। আল্লাহর বান্দা ঘরে যায় বলে বিবি ও পদ্মাড়ালের আম্মা জান, দিলের কান লাগায়া শুনেনি। যখন যায়া বলে ও বিবি আমার বাজার আজকে করি নাই, মনে কিছু করিও না, আজকে রাত্রবেলা হয় না হয় না খেয়ে থাকবো। কালাম এনেছি, কালাম বড় বরকতি কালাম, এই কালাম নিয়ে এসেছি। বিবি বলে স্বামী আমার, আমাদের ভালো ঘর নাই, কালাম কোথায় রাখবেন? ডাক দিয়ে বলে ও স্বামী গো, ভালো কোনো ঘর নাই, জায়গা নাই, কালাম তো সম্মানী কালাম, ঘরের ভিতরে রাখলে নাকি অনেক বরকত। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। أو كما قال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. حمد بحد مرخدا পাকের আকে ঈমান
দাদে মুশতে খাকেরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, दीदार दिखा दे तूने ही आवाज सुना दो, दीदार दिखा देने ही आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस का मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क दवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दवाना, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हमेशा जिक्र करो मोमिन गाफिल थाइको ना, हमेशा जिक्र करो मोमिन গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, আল্লাহর নূরে পাহাড় জলে, আল্লাহর নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না। হমেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিনে কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই সে তোমাকে চিনবে না। চিনবেনি বলেন? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই সে তোমাকে চিনবে না। আলহামদুলিল্লাহ, রাজাপুর দারুল ইমান হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলে আজকের প্রধান অতিথি আমার সামনে উপস্থিত আছেন ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধায় মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি বাগিচায়, জান্নাতি ময়দানে কবুল করে কিছু কথা বলবার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। আমরা এতে খুশি না বেজার? যদি সকলে খুশি হই, দিল থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, কালামে পাক থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিস এবং
কালামে পাক থেকে তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আল্লাহ যদি চাই কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হাবিবে কিবরিয়া মায়ার নবী আমার দয়ার নবীকে জানাইয়া দেয়, ও রাজাপুর এলাকার মুসলমান পদ্মার আম্মা, এ যুবক ভাই, এই মাহফিলের আয়োজন প্রতিদিন হবে না রে ভাই। বাজারে না ঘুরিয়া ময়দানে চলে আসো, এই ময়দানের বড় দাম, বড় দাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জানাইয়া দেয়, এই ময়দানে, জান্নাতি ময়দানে যেই বান্দা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের ভিতরে পড়েছি, এই ময়দানের কেমন দাম, কেমন দাম। আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের কাঁধে আর একজনের কাঁধে, এক একজনের কাঁধে এক একজন ফেরেশতা দাঁড়াইতে দাঁড়াইতে দাঁড়িয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কেন দাঁড়ায় ও রাজাপুরের মুসলমান? আপনাকে আমাকে পয়গম্বর হাবিবে কিবরিয়া বলেন, মায়ার নবী দয়ার নবী জানাইয়া দেয়, আল্লাহ তাআলা পুরা ময়দান ঘেরাও করে রাখে। বলি সুবহানাল্লাহ। এই যে কোরআনের ময়দানে আসিছি, কোরআনের ময়দানে আসিলাম, এই কোরআনের ময়দানের অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? আমি এই কালাম থেকে সূরা হাশরের শেষের 3 আয়াতের আগের আয়াত তেলাওয়াত করেছি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কেমন পাওয়ার, কেমন পাওয়ার। ও নড়াইলের মুসলমান, দিলের কান লাগায়া শোনো, এরে যুবক ভাই, ও পদ্মার মাগো, কত রাত্র গল্প করে কাটাইলা, আজকের দিনে হলেও এ আম্মা জান যাই নামাজটা বিছায়া দিলের কান লাগায়া শুনে নাও। ওলামায়ে ইকরাম বয়ান করবে, হতে পারে ওলামায়ে ইকরামের জবান থেকে এমন কিছু নসিহত বাহির হতে পারে, আপনার আমার জীবন বদলিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কেমন পাওয়ার, কেমন পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা শাহ আব্দুল আজিজ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাই, তিনার কাছে এসেছে একজন খ্রিস্টান, এসে বলে কোরআনের কোনো দাম নাই, কোরআনের কোনো দাম নাই। খ্রিস্টান বলে কোরআনের কোনো দাম নাই, তাদের বাইবেলের বড় দাম, বড় দাম। এবার ওই খ্রিস্টান বলে আমাদের গির্জার বড় দাম, আমাদের বাইবেলের বড় দাম। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাই, শাহ আব্দুল আজিজ বলে কি বললা? কয় আপনাদের মাদ্রাসা করতে গেলে চাঁদা উঠাইতে হয়, আপনাদের মসজিদ করতে গেলে চাঁদা উঠাইতে হয়, মাহফিল করতে গেলে চাঁদা উঠাইতে হয়, আপনাদের কোরআনের দাম নাই, মসজিদের দাম নাই। যখন বলছে কোরআনের দাম নাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এবার বলে কি বললা? কয় তোমাদের কি পাওয়ার? কয় আমাদের গির্জার বড় পাওয়ার। কয় চলো তোমাদের গির্জা কোথায়? শাহ আব্দুল আজিজ শত শত মুসলমান নিয়ে যায় আর শত শত খ্রিস্টান যায়। শাহ আব্দুল আজিজ এবার বলে বলো তোমাদের গির্জা কোথায়? কয় ওই যে দেখা যায় আমাদের গির্জা
শাহ আব্দুল আজিজ বলে, তোমাদের গির্জার পাওয়ার বেশি নাকি আমাদের কোরআনের পাওয়ার বেশি? দেখা যাবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাই এবার তাদের গির্জার দিকে তাকায়া হাতের আঙ্গুরের ইশারা দিয়া এরকম বলে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল। ও রাজাপুরের মুসলমান, যখন বলছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, যখন তেলাওয়াত করছে তাদের গির্জা ভেঙে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। কোরআনের পাওয়ার আসেনি বলেন? এই কোরআনের সাথে যদি থাকা হয়, কোরআনকে যদি ভালোবাসা হয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সম্মানকে বাড়িয়ে দিবে। সম্মান দেওয়ার মালিক কে? এই কোরআনকে মহব্বত করলে, ভালোবাসলে, কোরআন অনুযায়ী চললে আমার আপনার জীবন বদলিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এ কোরআন তোমার নাম কি? এই কোরআন আপনাকে আমাকে বলবে, কি বলবে বলেন? লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনের অনেক পাওয়ার, অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন আসমান আর জমিন সৃষ্টি করার আগে তুমি কোথায় ছিলে? এই কোরআন আপনাকে আমাকে জবাব দিয়ে বলবে, লাউহে মাহফুজে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এ কোরআন তুমি কখন আসলা, কোন মাসে আসলা? এই কোরআন বলবে, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এসেছি রমজান মাসে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এ কোরআন তুমি কোন রাত্রবেলা এসেছো? এই কোরআন আপনাকে আমাকে জবাব দেয়, ইন্না ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমি এসেছি মুত্তাকিনদের হিদায়াতের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি ভালোবাসা হয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? এ রাজাপুরের যুবক, কিতাবের ভিতরে পড়লাম, এ বৃদ্ধ বাবা ও পদ্মাল আম্মা জান গো, কিতাবের ভিতরে পড়লাম কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহর একজন বান্দা গরীব বাজারে গিয়েছে সদাই করার জন্য। দিলের কান লাগা শুনে নাও এ নড়াইলের মুসলমান, এ মুরব্বী বাবা দিলের কান লাগায়া শুনে নাও। গরিব মানুষ বাজারে গিয়েছে বাজার করার জন্য। বাজারে যাওয়ার পর শোনে এই কোরআনের অনেক বরকত, ঘরে রাখলে নাকি কালামের বড় বরকত। আল্লাহর বান্দার কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই। আল্লাহর বান্দা শুনেছে কোরআনের
অনেক পাওয়ার, কোরআন অনেক বরকত। এই কালাম যদি ঘরে রাখা হয় আল্লাহ তাআলা বরকত দান করে। এর রাজাপুরের মুসলমান, এর নড়াইলের মুসলমান, আল্লাহর বান্দা বলে কালামের অনেক পাওয়ার, কালাম অনেক বরকতি কালাম। আল্লাহর বান্দা বলে কালাম কোথায় গিয়ে পাবো? আল্লাহর বান্দাকে লোকেরা বলে লাইব্রেরিতে গেলে পাওয়া যায়। আমি যদি বাজারে যাই, আপনি কাঁচা বাজারে যায় কি কোরআন পাবনি? বলেন পাওয়া যাবে না। মুদি দোকানে কোরআন পাওয়া যায় না, লাইব্রেরিতে গেলে কোরআন পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যায় বলে ভাই এই কালামের নাকি অনেক দাম, অনেক বরকত। আমি কালাম চিনি না, কালামের কোনো ধারণা নাই। আমাকে কালাম দাও, কালাম দাও, আমাকে একখানা কালাম দাও। আল্লাহর বান্দা দোকানদার এবার কালাম ওই যুবককে দেয়। এর রাজাপুরের মুসলমান আল্লাহর বান্দাকে যখন কালাম হাতে দেয়, এই কুরআনুল কারীম হাতে দেয়, দোকানদার বলে দেয় এই কালামের অনেক পাওয়ার, অনেক বরকত, ঘরে রাখলে বরকত। আল্লাহর বান্দাকে বলে শোনো খবরদার এই কালাম নিচেই রাখবা না, কালাম সম্মানী কালাম মাথার উপরে রাখবা, উঁচু জায়গায় রাখবা। আল্লাহর বান্দা ঘরে যায় বলে বিবি ও পদ্মাড়ালের আম্মা জান, দিলের কান লাগায়া শুনেনি। যখন যায়া বলে ও বিবি আমার বাজার আজকে করি নাই, মনে কিছু করিও না, আজকে রাত্রবেলা হয় না হয় না খেয়ে থাকবো। কালাম এনেছি, কালাম বড় বরকতি কালাম, এই কালাম নিয়ে এসেছি। বিবি বলে স্বামী আমার, আমাদের ভালো ঘর নাই, কালাম কোথায় রাখবেন? ডাক দিয়ে বলে ও স্বামী গো, ভালো কোনো ঘর নাই, জায়গা নাই, কালাম তো সম্মানী কালাম, ঘরের ভিতরে রাখলে নাকি অনেক বরকত। এবার স্বামী আর বিবি পরামর্শ করে। বিবি ডাক দিয়ে বলে বরকতি কালাম, বরকতি কালাম, ও স্বামী আমার অর্ধেক রাত্রবেলা আপনি মাথায় রাখবেন কালাম, আর অর্ধরাত্রবেলা আমি মাথায় করে রাখবো, নিচেই রাখা যাবে না সম্মানী কালাম। সকালবেলা বাজারে গিয়া ফেরত দিয়ে আসবেন স্বামী আমার, কারণ আমাদের জায়গা নাই ভালো, এই কালাম রাখার জায়গা নাই, কোথায় কালাম রাখবো? এবার সকাল হয়, ফজরের আজান হয়, এক একজন করে ওযু বানাইয়া নামাজ আদায় করে। এবার বিবি ডাক দিয়ে বলে স্বামী গো যান যান, কালাম ফেরত দিয়ে আসেন, লাইব্রেরিতে যান। স্বামী ডাক দিয়া বলে বিবি এই যে কালাম এনেছি বরকতি কালাম, একটু খুলে দেখলাম না এর ভিতরে কি আছে। স্বামী আর স্ত্রী দুইজন বসিয়া এবার কালামের ফিরিস্তা রকম উল্টায় আর বলে হাযা কালামু রাব্বি। আর কোরআনের ফিরিস্তা উল্টায় আর চোখের পানি ফেলে কান্না করে, আর কান্না করে। মসজিদে হবে এলান। আল্লাহর বান্দা এবার ওই স্বামী আর স্ত্রী যখন কালাম খুলে আর বলে হাযা কালামু রাব্বি, আর বলে এটাই কি আমার মাওলার কালাম, এটাই কি আমার আল্লাহর কথা? চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে আল্লাহ কোরআন বুঝলাম না, এই কোরআন বুঝলাম না, কোরআন শিখলাম না। কান্না করে আর কান্না করে, আর ফিরিস্তা উল্টায়। এর রাজাপুরের মুসলমান, এর মুরব্বী বাবা, এ যুবক, আল্লাহর বান্দার বান্দি কালাম উল্টায় আর চোখের পানি ছেড়ে কান্না করে। আর এবার স্বামী ডাক দিয়ে বলে বিবি গো কি হলো
হলো, কি বুঝলা, কি বুঝলা? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার কেমন যেন মনে হয় এই কালাম আমার মুখস্থ হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়ে বলে, ও বিবি আমার, আলহামদুলিল্লাহ আমারও কালাম মুখস্থ হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসার কারণে, মোহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসলে, মোহাব্বত করলে সম্মান বাড়িয়ে দিবেন কে বলেন? আল্লাহ। এই পৃথিবীর বুকে যে যারা আছে, যা কিছু আছে, কিছু করতে পারে না, এমন কিছু করতে পারে তিনি কে বলেন? আল্লাহ। কারণ আমার আপনার মাওলা সব পারে, আল্লাহ তাআলা সব কিছু পারে। কথা বলেন ঠিক কিনা? এ রাজাপুরের মুসলমান, এই কালামের কারণে আল্লাহর একজন বান্দার এই কালাম তেলাওয়াত করার কারণে কবরে আযাব মাফ হয়ে যায়। পয়গম্বর ঈসা নবী আমার একদিন কবরের পাশ দিয়া যায়। এর রাজাপুরের মুসলমানে পথ দাঁড়ালেন আম্মা জান, এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, দিলের কান লাগায় শুনেনি। পয়গম্বর ঈসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, কবরের পাশ দিয়া যায়, দেখে কবরের ভিতরে আযাব, জাহান্নামের আগুন। আল্লাহর বান্দা পয়গম্বর চলে যায়। কিছুদিন পরে যখন আবার ওই কবরের পাশ দিয়া যায়, দেখে কবরের ভিতরে আযাব নাই। পয়গম্বর ঈসা নবী আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীরা এমন ছিল তিনারা কবরের আযাব দেখতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুজিজা দান করেছিল। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ঈসা নবী দেখে কবরে আযাব নাই। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, কয়েকদিন আগে দেখলাম কবরে আযাব, কবরে আযাব, আজ কেন আযাব নাই, আযাব নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে তিনার কবরে আযাব মাফ করেছে, কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহর যেই বান্দার কবরে আযাব হয়েছে, ওনার একটা ছেলে সন্তান, উনি মারা যাওয়ার আগে ছোট ছিল। বিবিকে বলে, বিবি গো, আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা, কালাম শিখাবা, কালাম। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। একটু দিলের কান লাগায় শুনে নাও, এ মুরব্বী বাবা, যখন সন্তান 4 বছর বয়স হয়, মাদ্রাসায় দিয়ে দেয়, কালাম শিখার জন্য দেয়। উস্তাদ যিনারা আছে তিনারা কালাম শিখায়। কালাম শিখানোর আগে বিসমিল্লাহির রহমানির রহিম শেখায় কি শেখায় না? ওই সন্তান যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করলো, ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, ছোট সন্তান, তার গুনাহও লেখা হয় না, নেকিও লেখা হয় না, এখন তো সে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহ আপনি, এখন আপনাকে তো অতি দয়ালু বলে, আপনি রহমান, আপনি রহিম। ওই সন্তানের এই যে নেকি হয়, সব কি করব? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই সন্তানের বাবার কবরে তো আযাব হয়, এখন কি করব, কি করব? আল্লাহ বলে, ওই সন্তান আমাকে দেখে নাই, আমি আল্লাহকে চেনে নাই, তারপরেও বলে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ আপনাকে দয়ালু বলে, আপনাকে রহমান বলে, আপনাকে রহিম বলে। আল্লাহ বলে, যাও যাও, ওই বান্দার কবরে আযাব মাফ করে দাও। বলি সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন? এই কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, সুলতান মাহমুদ একজন বাদশাহ। সুলতান মাহমুদ
একদিন রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনার শাহী দরবারে যাইবে। এরে রাজাপুরের মুসলমান, একটু দিলের কান লাগায় শুনে নেন। সুলতান মাহমুদ রাস্তা দিয়ে যায়, দেখে একটা ছাত্র হাফেজ কুরআন কালাম তেলাওয়াত করে, কালাম তেলাওয়াত করে। সুলতান মাহমুদ শাহী ঘোড়া থেকে নেমে যায়, নেমে বলে, রে ও ছাত্র ভাই, তুমি এখানে কি করো? কয় আল্লাহর কালাম তেলাওয়াত করি। কয় কেন তুমি এখানে তেলাওয়াত করো? তুমি কোথায় কি করো? কয় আমি অমুক মাদ্রাসার ছাত্র। আমার ছাত্র ভাইয়েরা রাত্রবেলা ঘুমিয়ে যায়, আমার সবক ইয়াদ হয় নাই, আমার সবক দিতে হবে। আমার আলো নাই, আলো নাই, আমি আপনার বাড়ির সামনে দাঁড়াইয়া কালাম তেলাওয়াত করি, সবক ইয়াদ করি। বলে, ও সন্তান, তোমার আলো নাই? কয় না। কয় কেন? কয় আমার বাবা নাই, আমার মা গরিব, আমার মা পরের বাসায় কাজ করে, আলো কিনে দিতে পারে না, আলোর ব্যবস্থা নাই, কি করব? ছাত্র ভাইরা রাত্রবেলা ঘুমিয়ে যাই, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বসিয়া বসিয়া আমি সবক ইয়াদ করি, কালাম তেলাওয়াত করি। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ বলে, ও ছাত্র, চলো তুমি আমার সঙ্গে, চলো আমি তোমার আলোর ব্যবস্থা করে দিই। ছাত্র বলে, না না না। ছাত্র বলে, না না, উস্তাদের অনুমতি না নিয়ে আমি যেতে পারবো না। সুলতান মাহমুদ বলে, রে ছাত্র ভাই, তুমি আমার কাছে আসবা, আমার দরবারে আসবা, আমি সব কিছুর ব্যবস্থা করে দিব। আল্লাহর বান্দা ছাত্র ভাই, ওই ছাত্র সুলতান মাহমুদের দরবারে যায়। সুলতান মাহমুদ তিনার নিজের চেয়ার ছেড়ে দিয়া ওই ছাত্রকে ওই চেয়ারের ভিতরে বসতে দেয়। আল্লাহু আকবার, সম্মান করলো। তার ভিতরে এই কালাম তার সিনার ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? ছাত্রকে সম্মান করে নাই, কালামকে সম্মান করেছে, কথা বলেন ঠিক কিনা? ওই সাহিব যেই চেয়ারের ভিতরে বসতে দেয়, এবার বলে, বলো তোমার কি লাগবে, বলো, তোমার সব দায়িত্ব আমি নিলাম, কিন্তু আমার জন্য দুইটা দোয়া করবা। কয়টা দোয়া করবা? দুইটা দোয়া করবা আমার জন্য। কয়টা দোয়া বলেন? দুইটা দোয়া। কয় আমি সুলতান 12 বছর 100 রাকাত নফল নামাজ আদায় করি। কত বছর? আবার বলেন, কত বছর? 12 বছর নফল নামাজ আদায় করে, 100 রাকাত করে আদায় করে, দুরুদ শরীফ তেলাওয়াত করে, ঘুমানোর সময় পয়গম্বরের উপরে দুরুদ পাঠ করে। আর বলে, পয়গম্বরের দেখা যদি আমি সুলতান একবার পাইতাম, আর একজন ভালো মানুষ পাইলে তার দেখাশোনা করতাম। সুলতান মাহমুদ দোয়া করে 12 বছর আর 100 রাকাত নফল নামাজ আদায় করে। এর রাজাপুরের মুসলমান, এ দাঁড়ালের আম্মা জানেরা, এর মুরব্বী বাবারা 100 রাকাত নামাজ আদায় করে আর দোয়া করে, আল্লাহ দরবারে দোয়া কবুল হয় না। এবার ছাত্রকে বলে, হে ছাত্র, গভীর রজনীতে যখন তুমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবা, এই যে মাদ্রাসা, গভীর রজনীতে ছাত্র ভাইয়েরা উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে, এই কালাম তেলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা? এবার সুলতান মাহমুদ ওই সন্তানদের দায়িত্ব নিল আর বলল, দোয়া করবা। ছাত্র রাত্রবেলা তাহাজ্জুদের সময় যখন উঠলো নামাজ আদায় করার জন্য, নামাজ আদায় করে সুলতান মাহমুদের জন্য দোয়া করে, বলে, ও আল্লাহ, আমার দায়িত্ব যে নিয়েছে, আমার দেখাশোনা করার জন্য দেখাশোনা করবে বলেছে, আল্লাহ ওনার মনের আশা আকাঙ্ক্ষা, ওনার মনের নিয়তগুলো আল্লাহ আপনি কবুল করে নিন। যখন দোয়া করলো, এর রাজাপুরের মুসলমান, এ মুরব্বী বাবা, যখন ছাত্র ভাই দোয়া করেছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছে, বলি সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মায়ার নবী আমার সুলতান মাহমুদের সঙ্গে স্বপ্নে যুগে দেখা যায়, বলি সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বলে, ও দয়ার মালিক আল্লাহ, পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি 100 রাকাত নফল নামাজ আর আপনার উপরে দুরূদ পাঠ করিয়া 12 বছর ধরে রাত্রবেলা ঘুমাই, আপনি আমার সঙ্গে দেখা দেন নাই। আজ আপনি আমার জন্য আমার সঙ্গে দেখা দিয়েছেন, আমার একটা দোয়া কবুল হয়েছে, আর একটা আপনি বলেন ভালো মানুষ আমি কোথায় পাই, ওই ভালো মানুষের দায়িত্ব আমি সুলতান নিতে চাই। সুবহানাল্লাহ। পয়গম্বর নবী আমার ডাক দিয়ে বলে, রে সুলতান, এ সুলতান মাহমুদ, আমি পয়গম্বর মনে করছিলাম তুমি মেধাবী বুদ্ধিমান, এখন দেখি না তুমি যে গতকালকে একটা ছাত্রর দায়িত্ব নিয়েছো, তার দেখাশোনা, হাফেজ কুরআন, তার সিনার ভিতরে কালাম, তার সিনার ভিতরে কোরআন আছে, তাকে সম্মান করেছো, সম্মান করে তোমার চেয়ারের উপরে বসতে দিয়েছো। আল্লাহ তাআলা ওই কোরআনকে সম্মান করার কারণে, ওই কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা ওই ছাত্রর দোয়া কবুল করেছে, বলি সুবহানাল্লাহ। সব কিছুর মালিককে বলেন আল্লাহ। আল্লাহু আকবার একটা স্লোগান দেওয়া যায় না? যারা বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কি কোনো দলের স্লোগান? এটা কি সরমুনার স্লোগান, জামাতের স্লোগান, বিএনপির স্লোগান, আওয়ামী লীগের স্লোগান, কোন দলের স্লোগান না। এই স্লোগান হচ্ছে আল্লাহর স্লোগান। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরাল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরাল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার, বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার, বীর মুসলমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান, দাও রে সেই হুঙ্কার, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? ও নামের তুলনা, এ নামের তুলনা হবে না, হবে না। আল্লাহ নামের তুলনা কি হয় বলেন? আল্লাহ নামের তুলনা হয় না। তো আপনাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। এই মাদ্রাসা, আপনারা যে মাদ্রাসা আছে এতে খুশি না বেজার? খুশি। এই মাদ্রাসার খেদমত আমার আপনার সকলের করা প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন আমি যে কালাম থেকে তেলাওয়াত করলাম, এই কালামকে ভালোবাসার কারণে কি হলো? কবরে আযাব মাফ হয়েছে। কালামকে মোহাব্বত করার কারণে আল্লাহ তাআলা কালাম উল্টিয়েছে, আল্লাহ তাআলা তিনাকে সম্মানী করেছে। কালামকে ভালোবাসার কারণে, মোহাব্বত করার কারণে সুলতান মাহমুদ 100 রাকাত নফল নামাজ পড়েছে, কবুল হয় না। যখন ছাত্রকে পছন্দ করেছে, মায়া করেছেন, দয়া করেছেন,
করেছেন, দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা সুলতান মাহমুদের দোয়া কবুল করেছেন। সকলে বলি আল্লাহু আকবার। সেই আল্লাহ এখনো আছে না নাই বলেন? আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে ভালোবাসলে, মহাব্বত করলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সম্মানী করবেই করবেই। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন কালামে পাকের ভিতরে আমরা পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, যখন কোনো সন্তান কালাম পড়া শুরু করলো, কি পড়া শুরু করলো? এই কালাম পড়া শুরু করলো, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মা এবং বাবার যে গুনাহগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। যখন একটা সন্তান হাফেজে কোরআন হবে, হাফেজে কোরআনের অনেক সম্মান, অনেক সম্মান। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে এ রাজাপুরের মুসলমান, আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হাফেজে কোরআনকে কাল কিয়ামতের ময়দানে তেলাওয়াত করো। তেলাওয়াত করতে করতে যেখানে গিয়া তুমি থেমে যাইবা, সেই কলা জান্নাত তুমি পেয়ে যাইবা। বলি সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে আমরা সকলেই থাকতে চাই কি চাই না? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। যুবক তোমার একটি ছেলে রাজাপুর মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনকে ভালোবাসলে আপনাকে আমাকে ভালোবাসবেন কে বলেন? আল্লাহ। কিন্তু কোরআনকে ভালোবাসলাম, মোহাব্বত করলাম, কাল কিয়ামতের ময়দানে যদি যাই, ঈমান যদি না থাকে, তাহলে কোরআনকে ভালোবাসলে, মোহাব্বত করলে, হাজার হাজার বার হজ করলে কোনো কাজে আসবে না যদি ঈমান না থাকে। কথা বলেন ঠিক কিনা? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানাইয়া দেয়, কাল কিয়ামতের ময়দানে বান্দার যদি কিঞ্চিত পরিমাণ ঈমান থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া আপনাকে আমাকে জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। আমার আপনার মাওলা কেমন দয়ার আল্লাহ, কেমন দয়ার আল্লাহ। পয়গম্বর নবী আমার একদিন দেখে একজন সাহাবা তার মাথার উপরে পাখি কিচির মিচির করে আওয়াজ দেয়। কিসে? পাখি। অনেকে পাখি পোষে, পাখির আওয়াজ ভালো লাগে, পাখি পোষে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর দেখে সাহাবীর মাথার উপরে পাখি কিচির মিচির আওয়াজ দেয়। পয়গম্বর নবী আমার ডাক দিয়ে বলে, এ সাহাবা, তুমি কি পাখির বাচ্চা এনেছো? কই হ্যাঁ। কই ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহর বান্দা পাখির বাচ্চা ছেড়ে দেয়। পয়গম্বর নবী আমার এইবার সাহাবাদেরকে ডাইকা বলে, ও সাহাবা, ভালো করে শুনে নাও, ওই যে পাখি তার বাচ্চার জন্য কেমন কিচির মিচির আওয়াজ করে দেখছো নি? কই হ্যাঁ। কই দেখছো? কেন? কেমন মায়া, কেমন মায়া, কেমন মোহাব্বত? কই হ্যাঁ দেখেছি। এবার পয়গম্বর নবী আমার
সাহাবীদেরকে ডাইকা বলে, ও সাহাবা ভালো করে শুনে নাও, এর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার উপর এবং বান্দির উপরে। বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইজন বান্দা, এ রাজাপুরের যুবক, এ বৃদ্ধ বাবা, দিলের কান লাগায়া শুনেনি, হাসরের ময়দানে দুইজন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইজন বান্দা, আল্লাহ বলবে যাও যাও তোমাদের নেকি কম, নেকি কম, তোমরা জাহান্নামে চলে যাও। আল্লাহর দুইজন বান্দা জাহান্নামের দিকে রওনা হবে। এ বাবা একটু দিলের কান লাগায়া শুনে নাও, দুইজন বান্দা জাহান্নামের দিকে চলে যাইবে। একজন বান্দা বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে পিছন দিকে তাকায়। কোন দিকে তাকায়? পিছন দিকে তাকাই। আল্লাহ বলে, ও বান্দা রে, বারবার কেন তুমি পিছন দিকে তাকাও? আল্লাহর ওই বান্দা বলে, মালিক বারবার কেন পিছন দিকে তাকাই? আল্লাহ দুনিয়ায় নামাজ পড়ি নাই, এই কালাম পড়ি নাই, কালাম বুঝি নাই, আপনার হুকুম পালন করতে পারি নাই। এখন আপনি একটা হুকুম করেছেন, যাও যাও তোমরা জাহান্নামে চলে যাও। আয় আল্লাহ আপনার হুকুম পালন করার জন্য জাহান্নামের দিকে চলে যায়, আর বারবার পিছন দিকে তাকাই। কয় কেন তাকাও? কয় উলামায়ে কেরামের জবান থেকে, উলামায়ে কেরামের জবান থেকে, ইমাম সাহেবদের জবান থেকে কিতাবের ভিতরে শুনেছি, পড়েছি, উলামায়ে কেরাম বলেছে আল্লাহ আপনার নাকি অনেক মায়া, অনেক দয়া। আল্লাহ আপনার দয়া আর মায়া পাওয়ার জন্য বারবার পিছন দিকে তাকায়। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে একবার হলেও আমার দিকে তাকাইলা না কেন? এবার বান্দা বলে, আল্লাহ দুনিয়ায় কোনো হুকুম পালন করি নাই, একটা হুকুম দিয়েছেন, এই হুকুমটা যদি পালন না করি আজ আমি কি দেখায়া জান্নাতে যাইব? আপনার হুকুম পালন করার জন্য একবারের জন্য পিছনে তাকাই নাই, সোজা জাহান্নামের গেটের সামনে চলে এসেছি। আল্লাহ বলে, বান্দারে যাও যাও, আমার হুকুম তুমি পালন করেছো, আমার কথা তুমি মেনেছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু পয়গম্বর বলে, কিন্তু ঈমান থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান কি দামি জিনিস, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা নবীর জামানায় ফিরাউন বড় কাফের, বড় বেঈমান, নিজেকে নিজে খোদা দাবি করতো। কথা বলেন ঠিক কিনা? তার স্ত্রী ছিল আসিয়া। এ পদ্মার মাগো আসিয়া কেমন ইমানদার মহিলা! আসিয়া আল্লাহর ইবাদত করে, জবান দিয়া বলে আহাদ আহাদ, আল্লাহ বড়, আল্লাহর নাম নিয়ে ডাকে আসিয়া। ফিরাউন দেখে আসিয়া জবান দিয়া কি নাম যেন উচ্চারণ করে। ফিরাউন বলে, আসিয়া রে কি উচ্চারণ করো? কয় আমার মাওলার ইবাদত করি। ফিরাউন বলে, মাওলা আবার কে? কয় তোমাকে যে বানাইলো, আমাকে যে বানাইলো, তিনি আমার খোদা আল্লাহ, তার ইবাদত করি, তার গুণগান গাই। ফিরাউন বলে, আমি হইলাম মিশরের খোদা। আসিয়া কয়, আপনি মিশরের খোদা, আর আমি যেই খোদার ইবাদত করি তিনি হইল গোটা পৃথিবীর খোদা। আল্লাহু আকবার। ফিরাউন ডাক দিয়ে কয়, আসিয়া রে
তুমি আমার স্ত্রী, তুমি যদি আমাকে খোদা না মানো তাহলে লোকেরা কিভাবে আমাকে মানবে? আসিয়া বলে, স্বামী আমার, যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর গুণগান গাই, ওই আল্লাহর ইবাদত ছাড়া কখনোই আপনাকে আমি আসিয়া খোদা বলবো না। আল্লাহু আকবার। একবার যাই ফিরাউন আসিয়াকে তার যে সুন্দর বিছানা থেকে বঞ্চিত করলো, ভালো খাবার থেকে বঞ্চিত করলো, তারপরে আসিয়া আল্লাহর নাম ডাকা বন্ধ করে না। আল্লাহু আকবার। একবার যাই এ রাজাপুরের যুবক, এ পাদ্দাড়ালের আম্মা জানেরা, এ বোনাওয়ার, আসিয়া আল্লাহর নাম নাই। এক পর্যায়ে ফিরাউন আসিয়াকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যায়, দলে দলে লোক যায়, আসিয়া কান্না করে। সংক্ষিপ্ত করে দি, বড় ঘটনা, সময় কম। আসিয়াকে নিয়ে যায়, আসিয়াকে নিয়ে যাওয়ার সময় পয়গম্বর মুসা নবী, কোন নবী বলেন? পয়গম্বর মুসা নবী আমার রাস্তা দিয়ে যায়। আসিয়া ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়া কথা বলার জন্য যান, কথা বলেন, আপনি একটু আমি আসিয়ার কথা জিজ্ঞাসা করেন, আমার উপরে আল্লাহ খুশি না বেজার? এইবার পয়গম্বর মুসা নবী বলে, ও আসিয়া, তোমার আল্লাহ আমার আল্লাহ, আসিয়া রে তোমার উপরে খুশি। সুবহানাল্লাহ। ফিরাউন দেখে আসিয়া কান্না করছিল, হঠাৎ আসিয়া হেসে দেয়। ফিরাউন ডাক দিয়ে বলে, আসিয়া রে, একটু আগে কান্না করলা, এখন আবার কেন হাসো? এবার আসিয়া ডাক দিয়ে বলে, ও ফিরাউন, জলদি জলদি আমাকে ফাঁসি দিয়া দাও, আমার চক্ষু দিয়া আমি যা দেখি, ও স্বামী আমার, তুমি তা দেখো না। আসিয়া চক্ষু দিয়া দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর, একখানা বালাখানা বানিয়েছে। বলি সুবহানাল্লাহ। কারণ আসিয়ার ঈমান ছিল বড় মজবুত। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান যেন আমার আপনার বিক্রি না হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন ঈমান বিক্রি হওয়ার জায়গা, মানে বিক্রি হওয়ার সময় চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানকে ঠিক রাখতে হবে, ঈমান বিক্রি করা যাবে না। এই কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের এক দল থেকে বিপক্ষে, আর এক দল থেকে কোরআনের পক্ষে। আমরা সকলেই কিসে থাকবো? কোরআনের পক্ষে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার আগোছালো আলোচনা থেকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বয়ান করার যোগ্যতা আমার নাই। আপনাদের জেলার সন্তান, আপনাদের নড়াইলের সন্তান, দোয়া নেওয়ার জন্য এসেছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন, দোয়া করবেন। রাত 10টায় চলে যাব এখন টুঙ্গিপাড়া বাঁশবাড়িয়া।